তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব, এবং নিয়মিত চাকরির আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখি। তো এখানে দেখেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এখানে দেখেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ISI কলকাতা ইজ ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর দ্য রিকোয়ারমেন্ট অফ টু। এখানে কিন্তু দুটি ভ্যাকান্সি রয়েছে এবং আপনাদের যে পদে নিয়োগ করা হবে এখানে দেখেন প্রজেক্ট লিঙ্কড পারসন, সে পদে আপনাদের নিয়োগ করা হবে। এবং কোয়ালিফিকেশন কি লাগবে, অবশ্যই আপনাদের পিএইচডি ইন কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ডাটা সায়েন্স or related areas with good publication, good academic record and good knowledge in computer programming। অবশ্যই আপনাদের পিএইচডি করা থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে দেখেন রিসার্চ এরিয়াস কি বলা হয়েছে, এখানে দেখেন প্যাটার্ন রিকগনিশন, ইমেজ ভিডিও প্রসেসিং, ডাটা মাইনিং, ডিপ লার্নিং, সফট কম্পিউটিং অ্যান্ড অর রিলেটেড ডোমেইনস। আপনাদের এখানে এই সমস্ত কাজ করানো হবে। এখানে দেখেন পে, অবশ্যই আপনাদের 35,000 থেকে 42,000 টাকা বেতন দেওয়া হবে। তারপর এখানে দেখেন টেনার অফ অ্যাপয়েন্টমেন্ট, দ্য টেনার অফ অ্যাপয়েন্টমেন্ট উইল ইনিশিয়ালি বি ফর 1 year। 1 বছরের চুক্তিতে আপনাদের এখানে নিয়োগ করা হবে। তারপরে দেখেন এজ শুড নট এক্সিড, 35 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে 1 এপ্রিল 2024 তারিখ অনুযায়ী। এবং এসসি এসটি ওবিসি মহিলা, শুধুমাত্র মহিলা, তাদেরও 35 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, এখানে দেখেন আউট স্টেশন ক্যান্ডিডেটস উইলিং টু অ্যাপিয়ার ফর অ্যান অনলাইন ইন্টারভিউ। আপনাদের এখানে নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে, এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না। তারপরে কি বলা হচ্ছে আর রিকোয়েস্ট টু সেন্ড ইমেল টু, এবং আপনাদের যা যা ডকুমেন্ট চাওয়া হয়েছে সমস্ত কিছু ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না, ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ করা হবে। তো এই সেই ইমেল scc@isicai.ac.in, এই সেই ইমেল, যে ইমেল আইডিতে আপনাদের পাঠাতে হবে সমস্ত ডকুমেন্ট। তো ডকুমেন্টস কি কি লাগবে এখানে দেখেন কি বলা হয়েছে। তো প্রথমে দেখেন নেম ইন ব্লক লেটার, পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে দেখেন ইমেল অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, টেলিফোন মোবাইল নাম্বার, এখানে দেখেন প্যারেন্টস স্পাউস নেম, ডেট অফ বার্থ, একাডেমিক কোয়ালিফিকেশন, মেন্টেশিওনিং বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি, ইয়ার অফ পাসিং সাবজেক্ট, পার্সেন্টেজ। এই সমস্ত কিছু ডকুমেন্ট আপনাদের পিডিএফ আকারে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। তো সেখানে কি কি বলা হয়েছে আপনাদের আমি বাংলা বলে শোনাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ, আপনারা মন দিয়ে শুনেন। এখানে বলা হচ্ছে ইমেলের মাধ্যমে আবেদন করতে এর জন্য একটি কভারিং লেটার এবং কারেন্ট রেসিউমে মেল করতে হবে। আপনাদের কিন্তু ইমেলের মাধ্যমে এখানে আপনারা অনায়াসে আবেদন করতে পারবেন। এই সেই ইমেল আইডি, এই সেই ইমেল নম্বর, ইমেল আইডি, যে ইমেল আইডিতে আপনাদের এখানে আবেদন করা হবে। সাথে নিজের সমস্ত প্রয়োজনীয় নথির ছবি তুলে স্ক্যান করে একটি পিডিএফ বানিয়ে ইমেলে পাঠাতে হবে।
আপনারা ইমেলের মাধ্যমে এখানে অনায়াসে পাঠাতে পারবেন। যা যা এখানে ডকুমেন্টস চাওয়া হচ্ছে সমস্ত কিছু একত্রিত করে আপনারা ইমেলের মাধ্যমে পাঠাবেন, অথবা পিডিএফ এর প্রিন্ট আউট বের করে একটি পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যেতে পারে। আপনারা যদি চান আপনারা ইমেলের মাধ্যমে এখানে পাঠাবেন না, তাহলে আপনারা পোস্ট অফিসের মাধ্যমে যদি আপনারা চান তাহলে আপনারা পাঠাতে পারেন। তো কোন অ্যাড্রেসে আপনারা পাঠাবেন, এখানে দেখেন যে পোস্ট অফিসের মাধ্যমে আপনারা পাঠাবেন এই অ্যাড্রেসে পাঠাতে হবে আপনাদের ইনচার্জ সেন্টার ফর সফট কম্পিউটিং রিসার্চ ইন্ডিয়া, স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, লেটেস্ট বাই 6 মে 2024। এই সেই অ্যাড্রেস যে অ্যাড্রেসে আপনারা যদি চান পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবেন, তো আপনারা অনায়াসে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারবেন। আপনারা যদি চান কি আমি ইমেল করব না, ডাইরেক্টলি আমি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবো, তো আপনারা এই অ্যাড্রেসে পোস্ট অফিসের মাধ্যমে অনায়াসে আবেদন করতে পারবেন। এখানে দেখেন ইনচার্জ সেন্টার ফর সফট কম্পিউটিং রিসার্চ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু এখানে অফলাইন পোস্ট অফিসের মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। আপনারা যদি চান আমি ইমেলের মাধ্যমে পাঠাবো, তাই এই সেই ইমেল আইডি, এই ইমেল আইডির মাধ্যমে আপনারা পাঠাতে পারেন। তো আপনাদের উপর নির্ভর করে এবং আপনাদের যা যা ডকুমেন্টসের কথা বললাম সমস্ত ডকুমেন্টস একত্রিত করে আপনাদের কিন্তু পাঠাতে হবে। এবং ডকুমেন্টস পাঠার পর আপনাদের একটি মেরিট লিস্ট, এখানে দেখেন মেরিট লিস্ট তৈরি করা হবে। এই মেরিট লিস্টের ভিত্তিতে আপনাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে। আর আপনারা যদি এখানে দেখেন দিস অ্যাডভার্টিজ ইজ অলসো অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইট, আপনারা যদি আলাদা কোনো এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট ব্যতীত আলাদা কোনো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যদি ইমেলে পাঠান, তা আপনাদের এখানে দেখেন আপনাদের রিজেক্ট করে দেওয়া হবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের শেয়ার করবেন, লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। তা আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে, এবং আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আরও আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন সেখানে কি বলা হয়েছে। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।